সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই, আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা বা তাওয়াক্কুল। যে কোনো পরিস্থিতিতে, সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি আর নিরাপদে থাকি, সর্বাবস্থায় কেবলমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করতে হবে। আল্লাহ তাআলার উপর ভরসা করা আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান, আল্লাহর হুকুম। যেমন ইখলাসের সাথে আল্লাহ তাআলার ইবাদত করা একটা হুকুম, ঠিক আল্লাহ তাআলার উপর ভরসা করা এটা একটা আল্লাহ তাআলার ফরজ হুকুম। শুধু তাই নয়, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করা কেবল শুধু একটি ফরজ নয়, বরং উনি বলছেন ফরজ সমূহের উপরে আরেকটি ফরজ, ফরজ সমূহের উপর আরেকটি ফরজ। এই কথাটা বোঝাতে গিয়ে শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ উনি বলছেন যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেক বিধান বর্ণনা করতে গিয়ে, অনেক হুকুম করতে গিয়ে কোনো কোনো বিষয় একবার বলছেন, কোনো কোনো বিষয় দুইবার বলছেন, কোনো কোনো বিষয় অনেকবার বলছেন। কিন্তু একবার বললেও ফরজ, দুইবার বললেও ফরজ, 10 বার বললেও ফরজ। যেমন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার ইবাদতের আগে ওযু কিভাবে করতে হবে তার বিধানাবলী বর্ণনা করে ওযু করাকে ফরজ করেছে। সূরা মায়েদার 6 নম্বর আয়াত ছাড়া আর কোরআনুল কারীমের কোথাও আপনি পাবেন না। কিন্তু একবার আল্লাহ তাআলা বলছেন, আর একবার বলার পরেই প্রত্যেকটা ইবাদতের শর্ত লাগাই দিয়েছেন কি? পবিত্রতা, ওযু। 5 ওয়াক্ত সালাতের আগে ওযু করতেই হবে, ওযু ছাড়া কোনো সালাত কবুল হবে না। অথচ আল্লাহ বলছেন কয়বার? একবার। আর আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে সর্বাবস্থায়, কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াত, সূরা মায়েদার 23 নম্বর আয়াত, এভাবে কোরআনুল কারীমের 42 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ভরসা করার কথা বলেছে। একবার নয়, দুইবার নয়, 42 বার। আর এই জন্যই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আল্লাহর উপর ভরসা করা শুধু ফরজ নয়, ফরজ সমূহের উপরে আরেকটি ফরজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার উপর ভরসা, এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক ভ্রান্তি আছে। আজকের আলোচনা শুনলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর ভরসা করা এটা প্রক্রিয়া কি, পদ্ধতি কি, এই নিয়ে অনেক বিদ্বানগণ যুগে যুগে অনেক সংজ্ঞা দিয়েছেন, অনেক কথা বলেছেন। তন্মধ্যে গত শতাব্দীর শ্রেষ্ঠতম ফকিহ, শ্রেষ্ঠতম আলেম শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা উনি একটা অত্যন্ত চমৎকার সংজ্ঞা দিয়েছেন আল্লাহ তাআলার উপর ভরসা করার। উনি বলছেন আল্লাহ তাআলার উপর ভরসা করা এর 2টা পর্যায়। একটি হচ্ছে বান্দা যে কোনো কল্যাণ পাওয়ার জন্য, অকল্যাণ থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করবে, এইগুলো 1। 2, এই জন্য বান্দার যতটুকু করণীয় সেই করণীয়টুকু সে করবে। তার মানে এইখানে শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা উনি 2টা কথা বলছেন। এক হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করার কথা, 2 সেই জন্য বান্দার কতটুকু করণীয় সেইটুকু করা। আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে স্পষ্ট করব। যেমন আপনি অসুস্থ হয়েছেন, এখন আপনি ডাক্তারের কাছে যাবেন, তার চিকিৎসা পরামর্শ গ্রহণ করবেন, ঔষধ খাবেন। এখন আপনি যদি বলেন যে না, আমি ডাক্তারের কাছেও যাব না, চিকিৎসা গ্রহণ করব না, ঔষধও খাবো না, আমি কেবল আল্লাহ তাআলার উপর ভরসা করলাম, এইটাকে তাওয়াক্কুল বা ভরসা বলে না। আবার আপনি যদি বলেন আমি ঔষধ খাবো, চিকিৎসকের কাছে যাব,
প্রয়োজনে আমি আমার দেশের বাইরে সিঙ্গাপুর, আমেরিকা উন্নত চিকিৎসা গ্রহণ করব, তবে আল্লাহ তাআলার উপর ভরসা করব না। এটাও তাওয়াক্কুল না, এটা হচ্ছে শিরক। তাহলে তাওয়াক্কুল কোনটা? তাওয়াক্কুল হচ্ছে অসুস্থ হয়েছেন, পুরোপুরি আল্লাহ তাআলার উপর ভরসা করবেন 100তে 100 ভাগ। পাশাপাশি আপনার যতটুকু চিকিৎসা নেওয়ার সক্ষমতা আছে, যেখানে যাওয়ার সক্ষমতা আছে, ওই পর্যন্ত গিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করবেন। এই দুটো মিলিয়ে হচ্ছে কি? তাওয়াক্কুল। আবার আপনি বাজারে ব্যবসা করেন, আপনার দোকান অনেক মালামাল আছে, তো রাত হয়ে গেল, আপনি বাড়িতে চলে যাবেন। আপনি যদি বলেন যে আল্লাহর উপর ভরসা করে দরজা খোলা রেখে চলে গেলাম, এটাকে তাওয়াক্কুল বলে না। আবার যদি বলেন যে বাজারের সবচাইতে উন্নত তালা, যেই তালা কোনো ডাকাত চোরের পক্ষে খোলা সম্ভব না, এরকম একটা তালা দিয়ে গেলাম, আল্লাহর উপর ভরসা করলাম না, এটাকেও তাওয়াক্কুল বলে না, বরং এটাকে শিরক বলে। তাওয়াক্কুল কোনটা? তাওয়াক্কুল হচ্ছে এইটা, আপনার কাছে যে তালাটা আছে, যে সেফটি এবং সিকিউরিটি ব্যবস্থা আছে, এইটুকু আপনি গ্রহণ করবেন। সেটা দুর্বল হোক আর শক্ত হোক, আপনার পক্ষে যতটুকু সম্ভব। বাকি 100% ভরসা করবেন কার উপর? এই জায়গাটা একটু কঠিন। কেন কঠিন? আপনার যদি অনেক দামি তালা হয়, যেটা ডাকাত এবং চোর খুলতে পারবে না, ভাঙতে পারবে না, তখন ভরসাটা তালা থেকে আল্লাহর দিকে নেওয়া এটা একটু কঠিন। ডাক্তার যদি খুব নামি দামি হয়, ওষুধ যদি অনেক নামি দামি হয়, পরীক্ষিত হয় যে সবাই এই ওষুধ খেয়ে ওষুধ ভালো হয়েছে, তখন ওই ওষুধ থেকে একটি ইমান, ভরসা আল্লাহর প্রতি নেওয়াটা কঠিন। কঠিন। কারণ আপনি দেখতেছেন এর দ্বারা সব হয়, তখন তার প্রতি শয়তান কি করে? তাওয়াক্কুলটা নিয়ে আসে। তখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করাটা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। এই জায়গাটা অনেক কঠিন। সুনিশ্চিত আমি জানি যে আমার যে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জমা আছে, তাতে মানে দরিদ্রতার কোনো আশঙ্কা নাই, চলতে পারবো, তখন আল্লাহ তাআলার উপর ভরসা করাটা কঠিন। অর্থাৎ সচ্ছল অবস্থায় আল্লাহর উপর ভরসা করা এটা কি? কঠিন। তো যাই হোক, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, সেই সাথে আবার তার জন্য যতটুকু করণীয় উপায় অবলম্বন করা, সেটা তাকে কি করতে হবে? করতে হবে। আমরা কয়েকটা উদাহরণের মধ্যে বোঝাই, বাস্তব দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তার সাথে কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সূর, গুহার ভিতরে অবস্থান করতেছেন, তখন পরিস্থিতিটা কেমন? তাদেরকে খোঁজার জন্য মক্কার অলিতে গলিতে, রাস্তা ঘাটে এমন কোনো জায়গা নাই যেখানে মক্কার মুশরিকরা সৈন্য পাঠায় নাই। ইভেন গারে সূরের মুখেও কি আসছে? সৈন্য আসছে, লোকজন আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন যে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি একটু নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর তুমি ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে, যেটা সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এখানে প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকাশ্যে তখন কি এই কথা বলছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নাকি তিনি পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে যাওয়ার পরে বলছেন কি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা? মানে তার পক্ষে যতটুকু সম্ভব সেফটি এবং সিকিউরিটির মধ্যে যাওয়া, যতটুকু করণীয় সম্ভব ততটুকু যাওয়ার পরে বলছেন আল্লাহ আমাদের সাথে আছে। এ দ্বারা কি বোঝা যায়? যে আল্লাহর উপর ভরসা করতে হবে, কিন্তু নিজের জন্য যতটুকু করা ততটুকু করার পরে। সহিহ তিরমিজির 2344 নম্বর একটা হাদিস আছে। হাদিসটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি
ওই রকম তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করো। তাহলে কি হবে? তোমাদেরকে পাখির মতো রিজিক দেওয়া হবে। কার মতো? উদাহরণ দিয়েছেন যে পাখি তার বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যার সময় ভরা পেটে ফিরে আসে। তাহলে পাখি তাওয়াক্কুল করছে কার উপর? পাখির চাকরি নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, তাওয়াক্কুল করছে আল্লাহর উপর। কিন্তু পাখির তাওয়াক্কুলের দিকে একটু খেয়াল করুন। পাখি তাওয়াক্কুল করে কি তার বাসায় বসে আছে, না বাসা থেকে বের হয়েছে? বাসা থেকে বের হয়েছে, খাবার খুঁজতে বের হয়েছে, খাবার খুঁজেছে, অন্বেষণ করেছে, তার পক্ষে যতটুকু করা সম্ভব সে করেছে। তারপর অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে কি পরিপূর্ণ ভরপেট করে বাসায় ফিরাইছে। কথা বুঝছেন কিনা? এখন পাখি আল্লাহর উপর ভরসা করছে, হাত গুটিয়ে বাসায় বসে থাকে নাই। পাখি কি করছে? চেষ্টা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি ভরসা, বেশি তাওয়াক্কুল পৃথিবীতে আর কারো থাকতে পারে? কিন্তু যুদ্ধের ময়দানে আমরা জানি যে প্রতিপক্ষের তীর থেকে, গুলি থেকে নিরাপদ থাকার জন্য শরীরের উপর একটা লোহার আস্তরণ পরে, তার নাম হচ্ছে বর্ম। আর মাথায় যেটা পরে তার নাম হলো শিরস্ত্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তার শরীরের উপর 2টা বর্ম পরছিলেন। কয়টা? আর যখন মক্কা বিজয়ের উদ্দেশ্যে যান তখন মাথায় শিরস্ত্রাণ পরেছিলেন। এতগুলো নিরাপত্তা, সেফটি, সিকিউরিটির ব্যবস্থা আল্লাহ নবী নিয়েছেন। আল্লাহ নবীকে আল্লাহর উপর ভরসা করে নাই, কিন্তু দেখিয়ে গিয়েছেন আল্লাহর উপর ভরসা করতে হবে, সেই জন্য যতটুকু নিরাপত্তা নেওয়ার ততটুকু দিতে হবে। সহিহ বুখারীর একটা হাদিসে আসছে যে ইয়ামান দেশ থেকে হাজিরা হজ করতে যায় মক্কায়। তখন ইয়ামান দেশের হাজিরা যখন হজ করতে যায় তাদেরকে জিজ্ঞেস করা হলো, মানে তারা এমন অবস্থায় হজ করতে আসে তাদের সাথে কিছুই নেয় না, মানে খাবার দাবার, টাকা পয়সা যা যা নেওয়ার কিছুই নেয় না। জিজ্ঞেস করা হলো, তোমরা হজ করতে যাচ্ছ, তোমাদের আসবাবপত্র কোথায়? তখন হাজিরা বলল, নাহনু মুতাওয়াক্কালুন, আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসাকারী। কথাটা শুনতে ভালো শোনায় না? জবাব দিছে কি? আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসাকারী। এবার মক্কায় যাওয়ার পরে তারা কি করে? মানুষের কাছে হাত পাতে, আমাদের এই নাই সেই নাই, খাবার নাই, অর্থকরী নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 197 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়াতাজাওয়াদু, ওয়াতাজাওয়াদু, তোমরা যখন হজ করতে যাবা, সফরে যাবে, তোমরা কি করো? তোমাদের সাথে যা যা সরঞ্জাম নেওয়ার তা নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে আল্লাহর উপর ভরসা করা, তার নাম কি? তাওয়াক্কুল। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়টা আগে একটু বলে নিই। আমরা চাই বিভিন্ন গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, তাই না? বিভিন্ন গুনাহ থেকে মুক্ত থেকে যেন আল্লাহর পথে থাকতে পারি। কিন্তু গুনাহ থেকে মুক্ত থাকতে গেলে অবশ্যই অবশ্যই নিজের চেষ্টা থাকতে হবে, সেই সাথে কি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল থাকতে হবে। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল, কিন্তু আপনি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন না। আপনি চান আপনার চোখকে হেফাজত করার জন্য, কথার কথা, কিন্তু আপনি চাষটলে গিয়ে বসে আছেন যেখানে টিভি ছাড়া। এখন আপনি পূর্ণ তাওয়াক্কুল করলেও কি আপনার চোখ হেফাজত থাকবে? পূর্ণ তাওয়াক্কুল করলে কি আপনার কান হেফাজত থাকবে? পূর্ণ তাওয়াক্কুল করলে কি আপনি গুনাহ থেকে হেফাজত থাকতে পারবেন? না, গুনাহ থেকে হেফাজত থাকার জন্য যতটুকু আপনার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার, ততটুকু নেওয়ার পরে তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, তিনি যখন ঘরের বাহির থেকে দরজা বন্ধ করে ঘরের ভিতরে তাকে আটকাইলেন এবং তাকে আহ্বান করলেন তার সাথে অশ্লীল কাজ করার জন্য। এবার ইউসুফ আলাইহিস সালাম 2টা কাজ করছেন। একটা কাজ হচ্ছে পরিপূর্ণ আশ্রয় চেয়েছেন কার কাছে? মাআল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আশ্রয় চেয়ে বসে থাকে নাই, তিনি এই কথা মনে করে নাই যে ঘরের তো চারদিকে দরজা জানালা সব বাহির থেকে বন্ধ, যাওয়ার কোনো রাস্তা নাই, সুতরাং ভরসা একমাত্র কার উপর? এই কথা বলে বসে থাকে নাই।
বরং কি করছে, সে দেখছে আমার জন্য করণীয় একটা কতটা আছে। উনি দেখলেন করণীয় কতটা আছে, দরজা পর্যন্ত যে জায়গাটা, এই জায়গা পর্যন্ত যাওয়ার আমার কি আছে, করণীয় আছে। তার করণীয় পর্যন্ত যাওয়ার পরে, করণীয় কাজটা করার পরে তার আর কোনো কিছু করার ছিল না। তখন আল্লাহর সাহায্য কি অবধারিত আসছে। তা আল্লাহর সাহায্য আসতে গেলেও আমাদের উপায় উপকরণ পদ্ধতি অবলম্বন করতে হবে না, হবে না? অবশ্যই হবে। এবার আসেন আমরা যদি মারিয়াম আলাইসাল্লামের কথা বলি। মারিয়াম আলাইসাল্লামের মা মারিয়াম আলাইসাল্লামকে আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করেছিলেন। আর মারিয়াম আলাইসাল্লাম মসজিদের কাছেই তাঁবুটা নিয়ে সেই তাঁবুর ভিতরে 24 ঘন্টা অর্থাৎ দিন রাত সব সময় ওইখানে বসেই ইবাদত করতেন। তো কাহিনী তো লম্বা, সেই দিকে যাব না। মারিয়াম আলাইসাল্লাম সেই তাঁবুর ভিতরে কি হয়েছিলেন, গর্ভবতী হয়েছিলেন। তো মারিয়াম আলাইসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে গায়েবের মাধ্যমে কি দিতেন, খাবার দিতেন। সূরা মারিয়ামের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন মারিয়াম আলাইসাল্লামকে উদ্দেশ্য করে, কি বলছেন, ওহুজ্জি ইলাইকি জিজইন নাখলা। মারিয়ামকে উদ্দেশ্য করে বললেন যে মারিয়াম, তোমার ওই তাঁবুর কুনায় একটা খেজুরের ডাল, সেই ঢালের যে অংশটা তোমার কাছে, সেই অংশ ধরে তুমি নাড়া দাও, ঝাঁকি দাও। তাহলে কি হবে, তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, ওইখান থেকে তাজা পাকা খেজুরগুলো তোমার সামনে টস টস করে পড়তে থাকবে। আর মারিয়াম আলাইহিস সালাম সেই খেজুর ওইখান থেকে ওই ঢালে ঝাঁকি দিয়ে খেজুর তার সামনে পড়ে সেগুলোকে খায়। আমি আপনাদেরকে প্রশ্ন করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব থেকে এই তাঁবুর কোনা পর্যন্ত খেজুরের ডাল দিতে পারলেন, ওই আল্লাহ কি খেজুরের ডালটা তার সামনে দিতে পারতেন না? কিন্তু কেন দিলেন না? বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য, যে আল্লাহর রহমত পেতে হলেও তোমাকে কিছু না কিছু কষ্ট করতে। এই মেসেজটা কি এই আয়াত থেকে পাওয়া যায় না, যায় না? চিন্তার বিষয়। আসলে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে যারা সূক্ষ্ম জ্ঞানী তারা অনেক মেসেজ পায়। আল্লাহ তাআলা এরকমটা বললো কেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বুঝাইছেন, তুমি আল্লাহর রহমত পাবা, কিন্তু তোমার কিছু না কিছু কি থাকতে হবে, পদক্ষেপ থাকতে হবে। আমেরিকা যখন ইরাক আক্রমণ করলো, তখন আমরা অবশ্যই জানি না, তখন সারা বিশ্বের মানুষ দোয়া করছে। এই যে মায়ানমারে মুসলিমদের উপর নির্যাতন, ফিলিস্তিনে তো চলছেই, জন্মের পরের থেকে দেখতেছি। এখন অনেক মুসলমানদেরকে বলতে শুনি, পৃথিবীর এত মানুষ আল্লাহর কাছে দোয়া করলো, এত মানুষ দোয়া করলো, এর উপরেও আমেরিকা ইরাককে কিভাবে ধ্বংস করলো? এর উপরেও ফিলিস্তিনের মুসলমানরা মার খায় কেন? এর উপরেও মায়ানমারে মুসলমানরা নির্যাতিত হয় কেন? আল্লাহ রহমত করে না কেন? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোরআনুল কারীমে বলছেন, সূরা তাওবার 41 নম্বর আয়াত, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফিস সাবিলিল্লাহ। তোমরা কম বা বেশি, হালকা বা ভারী, যার যতটুকু সামর্থ্য আছে, যখন যতটুকু অস্ত্র শস্ত্র প্রয়োজন, তা নিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে বের হও। আল্লাহ এই কথা কেন বললেন? জান মাল নিয়ে বের হলে তারপরে আল্লাহর রহমত আসবে। এখন জানমাল নিয়ে বের না হলে আল্লাহর রহমত আশা করা যাবে না? বের হওয়ার পরে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পদক্ষেপ নেওয়ার ততটুকু না নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর রহমত আসবে? আসবে? বদরের যুদ্ধে 313 জন সাহাবী, বিপরীতে 1000 মুশরিক সৈন্য। 313 জন, 1000, আবার
অস্ত্র শস্ত্র, উট ঘোড়া সবই সীমিত মুসলিমদের। বাস্তব দৃষ্টিতে মুসলিমরা মুশরিকদের সাথে যুদ্ধে জেতার কোনো কথা, কিন্তু যখন 313 জন সাহাবী যুদ্ধে বের হয়েছে, বাকিটা আল্লাহ তাআলা রহমতের মাধ্যমে যুদ্ধে আল্লাহ তাআলা কি করছেন, জয় দিছেন। 313 জন কিন্তু জয় পায় নাই, তাদের সক্ষমতার মাধ্যমে পায় নাই, পাইছে কার মাধ্যমে? কিন্তু 313 জন যদি যুদ্ধে না বের হয়ে ঘরে বৈশাই দোয়া করতো, তাহাজ্জুদ পড়তো, তাসবিহ তাহলিল করতো, তাইলে কি আল্লাহর রহমতে বদরের প্রান্তে আসতো? যখন বাড়ি থেকে বের হয়ে বদরের প্রান্তরে গেছে, তখন আল্লাহর রহমত আসার সময় হয়েছে। সেম অনেক অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু দায়িত্ব দিয়েছেন, ততটুকু দায়িত্ব আমরা আদায় করলে তারপর আল্লাহর রহমত আসবে। আমি একটা কথা জানি, কোরআন এবং হাদিসের এই একটা কথা পৌঁছানোর জন্য যদি চেষ্টা করি, ওই চেষ্টার পরে আল্লাহর কি আসবে? রহমত আসবে। সুতরাং আল্লাহর রহমত পাইতে গেলে অবশ্যই অবশ্যই চেষ্টার পরে পাওয়া যাবে, আগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আল্লাহর উপর ভরসা করার কথা বলছেন, এই ভরসা করা আল্লাহর একটা ইবাদত, ফরজ হুকুম। আর যখন আল্লাহর উপর প্রকৃতভাবে ভরসা করবে, প্রকৃত ভরসা কোনটা আমরা তো বুঝলাম তখন। এই প্রকৃত ভরসা যে করবে, তখন আল্লাহর সাহায্য আসবে, এই কথাটা আমরা আবার অত্যন্ত পরিচিত এই কথার সাথে। সূরা ফাতিহার 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই ইয়্যাকা না'বুদু হচ্ছে কি? ইয়্যাকা না'বুদু হচ্ছে তাওয়াক্কুল। কোন তাওয়াক্কুল? আল্লাহর উপর ভরসা করার সাথে সাথে আমার করণীয় কাজটুকু যখন আমি করব, ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহর সাহায্য আসবে। একদম সোজা হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহর উপর ভরসাটাকে ঈমানের সাথে সম্পর্কিত করছেন, যে আল্লাহর উপর ভরসা করা তোমার উপর এতটা অবধারিত, যদি তুমি ঈমানদার দাবি করো, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? আল্লাহর উপর ভরসা করতেই হবে। আল্লাহর উপর যদি কোনো ব্যক্তি ভরসা করতে পারে, ভরসা করার মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারলে আল্লাহ ওই বান্দার জন্য কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম, এর আগে ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহর একটা কথা বলি। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, কোন বান্দা যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারে, আর তার উপর যদি এমন একটা দায়িত্ব এসে পড়ে, অনেক কঠিন দায়িত্ব, যেটা তার দ্বারা করা সম্ভব না। উদাহরণস্বরূপ বলছে যে একটা পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে, এমন একটা দায়িত্ব চলে আসে তার কাছে, আর সে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, ফাহু হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর ওই পাহাড় তার দ্বারা সরানো সহজ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার অপরাধে যখন তাকে মিনজানিক নামক যন্ত্র দিয়ে আগুনের লেলিহান শিখার মধ্যে ফেলা হয়, কেমন আগুন! মাসের পরে মাস গর্ত খুঁড়ে খড়ি জোগাড় করে আগুন ধরিয়ে দেয়, আগুনের দাও দাও লেলিহান শিখা জ্বলতেছে, আর ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা যন্ত্র দিয়া ওইখানে আগুনের ভিতরে ফেলা হচ্ছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের এখানে করার মতো তেমন কিছু ছিল না। যখন ছিল না করার মতো কিছু, উনি বলছেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর আমার কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট, আল্লাহ আমার অভিভাবক। এই কথা তিনি যখন বলছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আশাটা তার জন্য অবধারিত হয়ে গেছে। আর আগুন পর্যন্ত, আগুন যে লেলিহান শিখা, সেই আগুনের ভিতরেও ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে নাই, আগুনের পুরার ক্ষমতা আল্লাহ ধ্বংস করে দিছে। ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ হুকুম করে দিলেন, আগুন তুমি আজকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের উপর আরামদায়ক শান্তিময় হয়ে যাও। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারলে আল্লাহর সাহায্য অতি নিকটে। উহুদের যুদ্ধে মুসলিম সৈন্য ছিল 700, আর কাফের সৈন্য ছিল 3000।
4.5 গুণ, 4 গুণের বেশি সৈন্য। এছাড়া উট ঘোড়া অস্ত্র শস্ত্র তো ইহুদি খ্রিস্টানদের বেশি, কাফেরদের বেশি, মুসলিমদের কম। যখন তাদেরকে সংবাদ দেওয়া হলো, মানে মুসলিম সৈন্যদেরকে সংবাদ দেওয়া হলো যে তোমরা মাত্র এই কয়েকজন সৈন্য, তোমরা প্রস্তুতি নিচ্ছ, অথচ মুশরিক সৈন্য বিশাল বহর নিয়ে আসতেছে, মানে মুসলিমদেরকে ভয় দেখাইলো যে মুশরিক সৈন্য অনেক, কাফেরদের সৈন্য অনেক। তখন কিন্তু ভয় পাওয়ার কথা। তখনও ওই ইব্রাহিম আলাইহিস সালামের সেম কথাটা এই মুসলিম বাহিনীর থেকে বলেছিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আরে আমরা কম হতে পারি, আমরা তো সৈন্য সংখ্যার উপর নির্ভর করি না, আমরা নির্ভর করি কার উপর? হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আর আল্লাহ তো আমাদের অভিভাবক। এবং এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ভয় না পেয়ে বরং তাদের ঈমান কি হয়েছে, আরো বেড়ে গেছে। আর আল্লাহ তাআলা এই কথা তুলে ধরেছেন, ফাজাদাহুম ঈমানা, যেখানে ভয় পাওয়ার কথা সেখানে মুসলিমদের ঈমান আরো বেড়ে গেছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারলে আল্লাহর সাহায্য অবধারিত। সহিহ বুখারীর আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবায়ে কেরাম নিয়ে যুদ্ধ থেকে ফিরতেছে, দুপুর বেলা অনেক রোদ, কোন একটা জায়গায় গাছপালা পেয়েছেন, সেই গাছপালার নিচে বিশ্রাম নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের মধ্যে তরবারি ঝুলিয়ে উনি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন, কাছাকাছি কোনো কোনো জায়গায় সাহাবারাও বিশ্রাম নিচ্ছে। ঠিক এই মুহূর্তে একজন কাফের এসে অস্ত্র উত্তোলন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, এখন তোমাকে কে বাঁচাবে, এখন তোমাকে কে বাঁচাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার মাথার উপরে খোলা তরবারি, বলা যায় তার গলার উপরেই মানে খোলা তরবারি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে বাঁচাবে আল্লাহ। কাফের বলতেছে, কে তোমাকে বাঁচাবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। সঙ্গে 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 তার হাতের তরবারি মাটিতে পড়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরবারি হাতে নিয়ে বলছে, এখন তোমাকে কে বাঁচাবে? সে বলতেছে, আমি জানি না। তো দেখেন এমন পরিস্থিতিতেও ভরসা বা তাওয়াক্কুল কার উপর? আর আল্লাহর নসরত আসতে বাধ্য। অনেক অনেক ঘটনাতেই আমরা দেখতে পাই তাওয়াক্কুলের অপূর্ব নিদর্শন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার একটি ঘটনা বর্ণনা করছেন। উনি কোন একটা সময় স্বামী স্ত্রীর ঘটনা আর কি, তো স্ত্রীকে বাড়িতে রেখে স্বামী সফরে গেছে, সফর থেকে কয়েকদিন পরে ফিরছে, ফিরে এত ক্ষুধার্ত, তখন বাড়িতে ঢুকে হাঁক ছাড়ছে স্ত্রীর কাছে, তোমার কাছে খাবার মতো কিছু আছে কিনা, আমি অত্যন্ত ক্ষুধার্ত। স্ত্রী দেখতেছে যে তার বাড়িতে ঘরে কিচ্ছু নেই খাওয়ার মতো, কিন্তু এই মুহূর্তে না করবে স্বামীকে, এইটা তার মনে কোলাচ্ছে না। সে আল্লাহর উপর ভরসা করে বলছে, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন, আল্লাহ আপনার জন্য রিজিক দিবেন, আসেন। তো স্বামী বেচারা মনে করছে যে খাবার তো ভিতরে আছেই। কতক্ষণ পরে আবার বলতেছে, তোমার কাছে কিছু থাকলে দেও, আমি খাই, অত্যন্ত ক্ষুধার্ত। এইভাবে যখন 3বার বলছে, তখন স্ত্রী চিন্তা করলো, কিছুই তো আমার কাছে নাই, কিন্তু আমি ভরসা করছি কার উপর? সে চুলায় গিয়ে দেখে চুলার উপরে যে কড়াইটা ছিল, সেই কড়াইয়ের উপরে খাসির গোশত রান্না করা, আর যে জাতি দিয়ে আটা বানাইতো সেখানে কোনো গম টম কিচ্ছু ছিল না, সেখান থেকে অটোমেটিক আটা উঠতেছে। তিনি ওই আটাগুলো ওইখান থেকে একদম মুইসা নিয়ে রুটি বানাইলো। বর্ণনাকারী বলছে, যদি না মুছতো ওইখান থেকে আজীবন আটা বের হইত। তাহলে তাওয়াক্কুল কেমন বিষয়, মানে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব না করব কার উপর?
আমরা আয়াতুল কুরসি পড়ি, ওইখানে অত্যন্ত চমৎকার একটা কথা আছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব তো ওই রব যে কোনোদিন ঘুমায় না, ঘুমের ভানও করে না, তন্দ্রাও যায় না। তো আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, যে কোনো মুহূর্তে ভরসা করার মতো ভরসা করতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমত দ্বারা আচ্ছাদিত করবেন। যেমন আসলে আমরা কিন্তু ঘটনা শুনি, কিন্তু ওইভাবে চিন্তা করি না। চিন্তা করা দরকার। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে যখন ফিরাউন পিছ থেকে আক্রমণ করলো, ফিরাউন তার দলবল নিয়ে আক্রমণ করছে, আমরা সবাই জানি যে মুসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউন এবং তার দলবল। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলতেছে যে আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখেন বলছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো না, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে একটা পথ দেখাবেন, আমাদেরকে অবশ্যই এখান থেকে বাঁচাবেন। সামনে সাগর, এরপরও মুসা আলাইহিস সালামের অন্তরে বিশ্বাসটা কতটুকু। কোনো পথ না থাকলেও পথ সৃষ্টি করবেন কে? আল্লাহ। পথের তো কোনো চিন্তাই করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি ওই লাঠি দিয়ে সাগরে আঘাত করো, আর সাগর দুই ভাগ হয়ে রাস্তা হয়ে গেল। সাগরের ভিতরে রাস্তা হবে, রাস্তা হওয়ার আগে মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীর কল্পনায় কি এটা ছিল যে সাগর ভেদ করে রাস্তা হবে? ঠিক তেমনি আমরাও যদি আল্লাহ তাআলার উপর ওই চিন্তা, ওই ভরসা করতে পারি, এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন, এমন এমন জায়গার মধ্যে বিভিন্ন পথ দেখাবেন, রাস্তা তৈরি করবেন, যেটা আমাদের মাথায় কোনো চিন্তাই ছিল না।